উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের নতুন কৌশল। সরকার বিরোধী বিএনপি জোটের বর্জন ঘোষণার পর উপজেলা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেজন্য নির্বাচনে অধিক সংখ্যক প্রার্থী নিশ্চিত করার উপর জোর দেওয়া হচ্ছে। ফলে এবারের নির্বাচনে দলের বিদ্রোহীদের ব্যাপারে খানিকটা শিথিল অবস্থানে থাকার কৌশল নেওয়া হতে পারে। দলের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র এমন আভাস দিয়েছে। সূত্রগুলো জানায়, প্রাথমিকভাবে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে সর্বোচ্চ 3 জন প্রার্থীর নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল জেলা নেতাদের। প্রস্তাবিত এসব নাম থেকে একজনকে মনোনয়ন দেওয়ার কথা, কিন্তু সেই অবস্থান থেকে খানিকটা সরে এসেছেন দলের নীতি নির্ধারকরা। ফলে অনেক জেলা থেকে 3 জনেরও বেশি প্রার্থীর নামে তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। জানা গেছে, প্রস্তাবিত এসব নামের বাইরেও কেন্দ্র চাইলে অন্য কোনো যোগ্য প্রার্থীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে পারে। এর বাইরে অন্য কেউ নির্বাচনে প্রার্থী হলেও দল তার ব্যাপারে কঠোর কোনো সিদ্ধান্তের বাইরে যাবে না। এতে নির্বাচন উৎসবমুখর, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে বলে মনে করা হচ্ছে। তবে নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী বেশি হলে তৃণমূলের সহিংসতা বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সেজন্য বিষয়টি আরো গভীরভাবে ভাবা হচ্ছে। আওয়ামী লীগ একাধিক সূত্র জানায়, বিএনপি জোট উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দেয় এবারের নির্বাচনকে অংশগ্রহণমূলক করাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দলীয় প্রতীকের এই নির্বাচনে সরকার বিরোধীরা অংশ না নিলে শেষ পর্যন্ত তার গ্রহণযোগ্যতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে পারে। বিএনপি জোট মাঠে না থাকায় নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহের ভাটা পড়েছে। সেজন্য নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক করতে বেশিরভাগ উপজেলায় অধিক প্রার্থী নিশ্চিত করার উপর জোর দেওয়া হচ্ছে। এক্ষেত্রে ছোটখাটো রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে সক্রিয় করা হতে পারে। এরপরও প্রার্থীর সংখ্যা বেশি করতে শেষ পর্যন্ত নিজ দলের উপরে নির্ভর করা হতে পারে। সেক্ষেত্রে দলীয়ভাবে নৌকা প্রতীকের একজনকে মনোনয়ন দেওয়া হলেও দলের অন্য কোনো প্রার্থীর ব্যাপারে খুব একটা হস্তক্ষেপ করবে না কেন্দ্র। অতীতের বিভিন্ন নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলেও এবারের নির্বাচনে তেমনটা নাও হতে পারে। নির্বাচনের স্বার্থে তাদের ব্যাপারে খানিকটা নমনীয় থাকবে দল। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের 3 জন নেতা আলাপকালে বলেন, তৃণমূলের দ্বন্দ্ব, কোন্দল এবং সংসদ সদস্যদের ক্ষমতা ও প্রভাব বিস্তারের কারণে সব উপজেলা থেকে প্রকৃত যোগ্য প্রার্থীদের নাম নাও আসতে পারে। কোন কোন এলাকায় সংসদ সদস্যরা প্রভাব খাটিয়ে অনুসারীদের নাম পাঠানোর চেষ্টা করতে পারেন। অনেক উপজেলা থেকে এরই মধ্যে এ ধরনের অভিযোগ কেন্দ্রে এসেছে। তাই তৃণমূল থেকে নাম না এলেও কোনো প্রার্থী যোগ্য মনে হলে শেষ পর্যন্ত দল থেকে তাকেই মনোনয়ন দেওয়া হবে। এবার ভিন্ন প্রসঙ্গ। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে অনির্বাচিত সরকারের অবসান ঘটাতে হবে বলেছেন আসম আব্দুর রব। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জাতীয় কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভার প্রস্তাবে বলা হয়েছে, ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বর্তমান অনির্বাচিত সরকারের অবসান করতে হবে। শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতি আসম আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নেতৃবৃন্দ এ অভিমত ব্যক্ত করেন। সভায় বলা হয়, শান্তিপূর্ণ আন্দোলনের জন্য ঐক্যফ্রন্টকে শক্তিশালী উদ্যোগের মধ্য দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার সহ নির্দলীয় সরকারের অধীনে অবিলম্বে নতুন ভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে হবে। ঐক্যফ্রন্টের আন্দোলনের সাথে সাথে স্বাধীন দেশের উপযোগী রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থাপনা ও সংবিধান নিশ্চিত করার জন্য 10 দফার ভিত্তিতে জেএসডির দলীয় আন্দোলন জোরদার করতে হবে। সভায় ঐক্যফ্রন্টের আন্দোলনের অংশ হিসেবে আগামী 6 ফেব্রুয়ারি ভোট ডাকাতির প্রতিবাদে কালো ব্যাজ ধারণ এবং 24 ফেব্রুয়ারি গণশুনানির কর্মসূচি সফল করার লক্ষ্যে জেএসডির পক্ষ থেকে জোরালো উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। 29 তারিখ রাত থেকে 30 ডিসেম্বর যে ভোট ডাকাতির নির্বাচন হয়েছে এমন সুষ্ঠুভাবে উপজেলা নির্বাচন হবে মর্মে ঘোষণার পর জেএসডি দলীয়ভাবে উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেন। সভায় জেএসডির উদ্যোগে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনকে একটি সময়োচিত উদ্যোগ হিসেবে আখ্যায়িত করা হয় এবং আগামী দিনে ঐক্যফ্রন্টের থেকে একে আরো শক্তিশালী করার সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা, শিল্পাঞ্চল, পৌরসভা, মহানগর ও জেলা সম্মেলন সমাপ্ত করে জেএসডির কেন্দ্রীয় কাউন্সিলর 2019 সালের শেষের দিকে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয় সবাই। এবার ভিন্ন প্রসঙ্গ। নির্বাচন বাতিল করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন বলেছেন কাদের সিদ্দিকী। একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে দলের বর্ধিত সভা শেষে এই দাবি জানান তিনি। এই সময় তিনি আরো বলেন, ভবিষ্যতে এমন কোনো দিন আর আসবে না যে জনগণের সত্যিকার ভোটে আওয়ামী লীগ কখনো জয়ী হতে পারবে। এরকম দিন আর আওয়ামী লীগ কখনোই খুঁজে পাবে না। তাই সরকারের উদ্দেশ্যে
উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অনতি বিলম্বে নির্বাচন বাতিল করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। কাদের সিদ্দিকী আরো বলেন, আমরা নির্বাচনী ট্রাইব্যুনালে প্রার্থীদের মামলা করার পক্ষে না, কারণ নির্বাচন কমিশন বিচার বিভাগ তাদের আজ্ঞাবহ হিসেবে পরিচয় দিয়েছে। তাই ট্রাইব্যুনালে হয়তো তারা বসেই আছে, মামলা যথাযথভাবে উপস্থাপন হয়নি এই বলে খারিজ করে দেবে। এজন্য মামলা করার পক্ষপাতী নই আমরা। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কৃষক শ্রমিক জনতা লীগ আর কোনো নির্বাচনে অংশ নেবে না বলেও জানান তিনি। এবার ভিন্ন প্রসঙ্গ, ছদ্মবেশে বিমান প্রতিমন্ত্রী। দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ সক্রিয় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। তিনি পরিদর্শন করছেন বিভিন্ন বিমানবন্দর, আবার কোনো প্রটোকল না নিয়ে ছদ্মবেশেও যাচ্ছেন। যাত্রী সেজে গত 10 থেকে 15 দিনের মধ্যে তিনি হযরত শাহজালাল বিমানবন্দর ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ে গিয়েছিলেন। বিমানবন্দর ও বিমান সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এখনো পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3 বার পরিদর্শনে গেছেন বিমান প্রতিমন্ত্রী। এর একটিতে তিনি কাউকে না জানিয়ে নিজের পরিচয় গোপন রেখে যান। গতকাল মঙ্গলবারও তিনি শাহজালালে গিয়েছিলেন। এটাও বলতে গেলে ছিল ঝটিকা পরিদর্শন। চট্টগ্রামের হযরত শাহ আমানত বিমানবন্দর পরিদর্শন শেষে গতকাল হঠাৎই তিনি শাহজালালে অবতরণ করেন। অপরদিকে কয়েকদিন আগে রাজধানী মতিঝিলে অবস্থিত বিমানবন্দরে জেলা বিক্রয় অফিস পরিদর্শনে তিনি নিজের পরিচয় গোপন রাখেন। যাত্রীর পরিচয় সেখানকার অবস্থা পর্যবেক্ষণ করেন তিনি। বিমান সূত্র জানায়, কোনো প্রকার প্রটোকল ছাড়া শুধু নিজ ড্রাইভারকে নিয়ে ছদ্মবেশে মতিঝিলে বিমানের জেলা বিক্রয় অফিস পরিদর্শনের সময় প্রায় 30 মিনিট গ্রাহক সেজে বসেছিলেন প্রতিমন্ত্রী। বিমান কর্মীরা বুঝে ওঠার আগে তিনি স্থান ত্যাগ করেন। সেখানে সেবাদানের ধীর গতি এবং বিমান কর্মীদের সিটে না থাকার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। বিপণন বিভাগের বিভিন্ন অনিয়ম দূর করার জন্য সংশ্লিষ্ট বিভাগের ভারপ্রাপ্ত পরিচালককে মন্ত্রণালয়ে তলব করেছেন তিনি। ফলে প্রতিমন্ত্রীর গোপন পরিদর্শনের ভয়ে বিমানবন্দরে কার্যত বিভিন্ন সংস্থা ও এয়ারলাইন্সের কর্মকর্তা কর্মচারীরা আতঙ্কিত। এদিকে গতকাল মঙ্গলবার সকালে প্রতিমন্ত্রী মাহবুব আলী সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাইম হাসান, মেম্বার এয়ার কমোডর মোস্তাফিজুর রহমান ও বিমানের এমডি ক্যাপ্টেন মোসাদ্দেক আহমেদকে নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যান। পরিচালক উইং কমান্ডার সারওয়ার ই জাহান তাদের অভ্যর্থনা জানান। এরপর শাহ আমানত বিমানবন্দর সম্পর্কে গত 1 বছরের সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে ব্রিফিং দেন পরিচালক উইং কমান্ডার সারওয়ার ই জাহান। ব্রিফিং শেষে প্রতিমন্ত্রী বিমানবন্দরে থাকা মাস্কাটগামী যাত্রীদের সঙ্গে কথা বলেন। প্রতিমন্ত্রী তাদের কোনো সমস্যার কথা জানতে চাইলে কয়েক যাত্রী বিমানবন্দরের সার্বিক সেবার মান মোটামুটি সন্তোষজনক বলে অভিমত প্রকাশ করেন। এরপর প্রতিমন্ত্রী প্রত্যেক বিভাগ ঘুরে টয়লেটে গিয়ে দেখতে পান ময়লা, সেই সঙ্গে টিস্যু পেপার নেই। এখানে দাঁড়িয়ে তিনি এই সমস্যার দূরীকরণের জন্য আরো তৎপর হওয়ার নির্দেশ দেন। এই সময় মাহবুব আলী শাহ আমানত বিমানবন্দরে কার্গো কমপ্লেক্স সম্প্রসারণ ও মাস্টার প্ল্যান তৈরির পরামর্শ দেন।